হ্যালো গাইজ, আমি সুশান্ত রায়। আর আমি আপনাদের দেখাবো এখন 3D ম্যাক্সে কীভাবে আই এফেক্ট তৈরি করা যায়। তাহলে চালু করা যাক। প্রথমে আমি যাব হেল্পার থেকে অ্যাটমসফিয়ার। এখান থেকে আমি স্ফিয়ার জিজমো বা যে কোনো একটা কিছু নেবো। আমি স্ফিয়ার জিজমোটাই নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকেও অ্যাড এফেক্ট করতে এখান থেকে গিয়েও এনভায়রনমেন্টে এইট আমি অ্যাড এফেক্ট করতে পারি। যেমন এখান থেকে আমি অ্যাড এফেক্ট করছি, ফায়ার এফেক্ট নিয়েছি। নেওয়ার পরে আমার এখানে দেখাতে হবে কোন জায়গায় ফায়ার এফেক্টটা শো করবে। তাই আমার ফায়ার এফেক্টটা এখানে শো করবে এই জিজমোটায়, এই স্পেয়ার জিজমোতে। নিয়েছি, এখানে অ্যাড হয়ে গেছে, দেখুন। এবার আমার কী করতে হবে, এবার একটু রেন্ডার করে দেখুন। ফায়ার এফেক্টটা অলরেডি এসে পড়েছে। আমার এবার করতে হবে স্ট্রেচটা আমার 5.6, রেগুলারিটিটা একটু কমই দিতে হবে। আবার চেক করে দেখুন। এবার ফ্লেম সাইজটা আমি এটা 17 মধ্যে দিই, ডেন্সিটি কমিয়ে দিই, এটা ডেন্সিটিটা 10 করে দিয়েছি। স্যাম্পলটা ঠিক আছে, স্যাম্পলটা একটু কাট কমিয়ে দিয়ে দেখা যাক কি হয়, চলবে। এবার হচ্ছে ফেসটার জন্য আমার কী করতে হবে, একটু সাইজটা একটু বাড়িয়ে দেখা যাচ্ছে কি হয়। বাড়িয়ে দেওয়া উচিত হবে না, কমই এটা টেস্টটা একটু। এবার এটা আমার এই আগুনটাকে, এটা আগুনের মতন লাগছে কিন্তু আগুন না মনে হচ্ছে না এখন, যেহেতু নড়াচড়া করলে আগুনের মতন, তাহলে আগুনের মতন মনে হবে। তো আমি কী করা যায় এখন, আমি অটো কি সেটকে অন করছি। করার পরে এখান থেকে ফেসটাকে আমি 70 বা 80 বা 100 করতে যা খুশি করতে হবে। আর এটাও সেম ট্রাই করে নিই, এটা 70। অটো কি সেটকে অফ। এবার দেখুন রেনার থেকে আগুনটা দেখছেন তো। এবার একটু কালারটা চেঞ্জ করে দিই। এবার রেন্ডার দিয়ে দেখা যাক। না, এই কালারটা রেডি থাকে, তাহলে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। সাইজটাকে একটু বাড়িয়ে দেখা যাক কি রেজাল্ট আসে। না, সাইজটা কমিয়ে দিই, কমিয়ে দিয়ে দেখা যাক কি হয়। কমিয়ে দেওয়াতেই ভালো আসছে। ফ্রেম সাইজটা তাহলে একটু 5 নাগাদ দিয়ে দেখি, এটা বেটার এসছে। আর একটু কমিয়ে দিই, 3। বাহ, খুব সুন্দর হয়েছে। এই এনভায়রনমেন্টের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখুন, এটা কালো আছে, সবুজ করে দিচ্ছি। দেখুন এবার রেন্ডার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ এসছে। সবুজ কালার সাথে আমার এটা মিশে যাচ্ছে, সে তুমি এটা সবুজ দেবো না, এটা দেবো স্কাই কালার, হালকা স্কাই বা ব্ল্যাক থাকার বেটার। নাইস। এবার একটু চেষ্টা করে দেখা যাক। আমি
আগুনটার শিখাটাকে একটু অ্যানিমেটেড করতে পারি। তো এটা অটো কি শেডকে অন করলাম, করার পরে এটাকে আর একটু কমিয়ে দেওয়া যায়, বেশি কমে গেছে, হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে এবার একটু ইমপ্রুভ হবে। ও দুর্দান্ত দুর্দান্ত, মনে হচ্ছে আগুন বাস্ট করেছে। যাই হোক, এবার একটু চেক করা যাক রেন্ডার দিয়ে। এফেক্ট তো দিয়েছি, এবার রেন্ডার সেট আপে যাবো, এলিমেন্টসে যাব, ফাইল সেভ করবো আমি, ডেস্কটপ ডেস্কটপ এখানেই করি, এই ওয়েব ফরম্যাট বা আদার্স যদি থাকে, ফায়ার এফ আই আর ফায়ার, এন্টার দিয়ে সেভ করছি। ওকে, এবার রেন্ডারটা এইচডি দেবো, এইচডি কোয়ালিটিটা বেটার আসবে, এইচডি যদি রেন্ডারে লেট হবে তবু কোয়ালিটি বেটার আসবে। তাহলে আমরা দেখলাম যে 3D ম্যাক্সে কীভাবে আর একটু পরিশ্রম করলে আরও রিয়েলিস্টিক আগুন তৈরি করা যায়। যেমন এই আগুনটার মধ্যে যদি আমি একটু লাইট দিই, তাহলে এটা আর একটু রিয়েলিস্টিক আসবে। দেখুন আগুনের শিখাটি মনে হচ্ছে কিছু একটা বাস্ট করেছে। বোম ব্লাস্টিং কেস কিছু করার জন্য আমরা এই এফেক্টগুলো আমি ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কীভাবে 3D ম্যাক্সে একটা রিয়েলিস্টিক আগুন তৈরি করা যায়।